ডাক্তার চুরার কথা বলে রাত্রিবেলা দিদার ধারে বইয়া বইয়া মাথা আশ্রইতেছে একটা দিন দেখি মা দেখ অন্যদিন দেখা যায় কি মেয়ের স্কুল থেকে এসে ঝটপট রান্নাবান্না শুরু করে দিই। আর আজকে মেয়ের স্কুল থেকে এসে মানে কোনো রান্নাবান্নাই করি নাই, অনেকটা লেট করে ফেলছি। আগে দুই মেয়ের সাথে অনেক সময় আড্ডা দিলাম দেখলেনি। তারপর হচ্ছে মা রাত্রি মাথা আশ্রয় দিছিল, তো এরকম করতে করতে অনেকটা মানে কি বলবো বেলা হয়ে গেছে। এখন প্রায় 12:30 বাজে। এখন মাত্র আমি মাছ ভিজাইতে দিছি আর কি। কখন রান্না হবে কখন খাবো আজকে নিজেও জানি না। কারণ হচ্ছে ওর বাবু যেহেতু আজকে সারাদিন বাসায় আসবে না, সে আস্তে আস্তে সন্ধ্যার সময় আসবে আর দুপুরে খাওয়া দাওয়া বাহিরে করবে, তো সেই জন্য এত আর কি তাড়াহুড়া নাই, রিল্যাক্সে কাজ করতেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে শারীরিক দিক দিয়ে ভালোই আছি, বাট মানসিক দিক দিয়ে বেশি একটা ভালো নেই। কারণ আসলে আমি জানি না আমার সাথে কি হইতেছে, কেন এরকম হচ্ছে, একমাত্র ভগবানই সবটা ভালো জানেন। তো অনেক সময় অনেক কি বলবো চিন্তা করি, কিন্তু অনেক সময় আবার ভগবানের উপরে ছেড়ে দিই। তো আসলে মানুষ তো, সেজন্য আর কি বুঝে নিই, চিন্তা তো হবে, একটু তো খারাপ লাগবেই। তো যাই হোক, চলেন এগুলো কথা বাদ দেন, চলেন সংসারে কাজকর্ম শুরু করি। কারণ যত এভাবে বসে থাকবো ততই খারাপ লাগবে। এই তো আগে মাছগুলো ভিজতে দিয়ে চলে আসলাম, মাছগুলো ভিজুক, মাছগুলো ভিজতে ভিজতে এদিকে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নেব। কাপড়ের আলনাটা বেশ ভালোই অগোছালো হয়ে আছিল, সেই আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর এই কাপড়ে আলনা গুছাইতে গুছাইতে আমি না এখন বিরক্ত হয়ে যাচ্ছি আর কি, বিশ্বাস করবেন না। তো কবে যে একটা আলমারি কিনতে পারবো জানি না। যেদিন আলমারি কিনতে পারবো সেদিন হয়তো কাপড়ে আলনা গোছানোর যে একটা কষ্ট সেটা আমার দূর হবে। কারণ বুঝে নেই আলমারির ভিতরে একসময় একটু অগোছালো থাকলেও একটু সময় নেওয়া যায় যে না এখন না একটু পরে করে, কারণ দেখা যায় না। আর এই যে আলনাটা যেহেতু একদম চোখের সামনে, কাপড়গুলো অগোছালো হইলে একদম সাথে সাথে না গোছাইলে ভালো লাগে না। আর অনেক সময় থাকে দেখবেন যে কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু কাজ আছে আসলে না ইচ্ছে না করলেও করতে হয়। তো আমার ক্ষেত্রে হচ্ছে এই যে আলনাটা, তারপর ড্রেসিং টেবিলটা, ওই দুইটা জিনিস এলোমেলো হইলে এত খারাপ লাগে, ইচ্ছা না থাকা সত্ত্বেও এগুলো আর কি করতে হয়। তো যাই হোক, রুম টুম গুছিয়ে তারপর চলে আসলাম বেলকনিতে সব শাক সবজি নিয়ে দুপুরের যে রান্নাবান্না করবো সেগুলো কাটাকুটি করার জন্য। তো কাটাকুটি দোয়াদুই করে রান্নাবান্নাটা বসাইলে দেখা যায় একদম ঝটপট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আগে সব কিছু কাটাকুটি দোয়াদুই করে নিই, তারপর রান্নাটা বসাবো। তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখবেন কি না। তবে কেউ যদি দয়ালু ব্যক্তি থাকেন যে আমার ভিডিওটা দেখতেছেন আর আপনি যদি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন ভাই, আমি অনেক দিন ধরে এই অনলাইন প্ল্যাটফর্মে আসি, কোনো কিছু করতে পারতেছি না। অনেকেই দেখি 2 দিনের জন্য আইসাই এখানে মানে ভাইরাল হয়ে যায়। তো আসলে জানি না আমার ভাগ্যে যে কী আছে সেটা আসলে বলতে পারি না, মাঝে মধ্যে কান্না চলে আসে। তো প্লিজ সেই জন্য বলতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখুন, একটু লাইক করুন, একটু কমেন্টস করুন, তাহলেই হয়তো আমি একটু সামনের দিকে আগাতে পারবো। ফাইনালি ধোয়াধুয়ি কাটাকাটি সব কমপ্লিট। এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেবো, ঝটপট নামিয়ে নেব। এই যে দেখেন সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। তো এখানে আছে হচ্ছে আলু, টমেটো, সিম, ফুলকপি, মানে শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। এখানে হচ্ছে আলু, তার সাথে কি বলে পটল আছে, আর ওই যে একটা কচু দেখছিলাম কচু, এগুলো দিয়ে মাছের ডিম রান্না করব। এই যে মাছের ডিম, আর এখানে আলু আর বরবটি দিয়ে ভাজি করব। আর এই যে এখানে মাছ আছে, মানে মাছের ঝোল রান্না করবো যে আলু ফুলকপি এগুলো দিয়ে। তো সব রেডি, চলেন ঝটপট রান্নাটা বসিয়ে দিই। এই তো রান্না বান্না কমপ্লিট। আবার সব কিছু সুন্দর করে টেবিলে গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিব।
আজকে অনেকটা লেট হয়ে গেছে, ওই যে বললাম না যে রান্না শুরু করছে অনেকটা দেরিতে, প্রায় 3টা বাজে 10 মিনিট কম। তো চলেন দেখা হবে খাওয়া দাওয়ার পর, আগে খাওয়া দাওয়া করি। সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা, আমি চলে আসছি রান্না করে। এই যে দেখেন আজকে কি রান্না করবো জানেন? অনেক মজার চিকেন পকোড়া বানাবো। অনেকদিন ধরে চিকেন, অনেকদিন কি মাত্র কয়েকদিন হলো, বাসায় আসার আগের দিনও তো খাইলাম, 1 সপ্তাহ হয়েছে চিকেন খাওয়া হয় না, তো সেজন্য আমি ভাবলাম একটু চিকেন পকোড়া করি, সবারই খাইতে ভালো লাগবে। তো চলেন ঝটপট করে চিকেন পকোড়াগুলো করে নিই। মাংস মাংস বাসব ভালো আমি। এই তো দেখেন ঝটপট চিকেন পকোড়া রেডি হয়ে যাচ্ছে, সবাই মিলে খেয়ে নিব। মুখরোচক খাবারগুলো খাইতে তো সেই মজা, তবে এগুলো আসলে স্বাস্থ্যের জন্য তো একদম ভালো না, তারপর মাঝে মাঝে খাইতে ইচ্ছে করে। তো যাই হোক, ভিডিও এই পর্যায়ে আবারও বলতেছি, প্লিজ আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, বাই বাই।